বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো 8টা। মেয়ে স্কুলে চলে গেছে আর ঘন্টু বাবাকে এখন রেডি করব, আর তার আগে একটু চা খেয়ে নেবো। এক তো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে এনার্জি পাওয়া যায় না, আর ঠিক তেমনি কিন্তু এখন শীতকাল পড়ে গেছে। শীতকালে কিন্তু মানে চাটা একদম ম্যান্ডেটরি, ওষুধের মতন কাজ করে, তাই না? হ্যাঁ, তো চাটা এখন করব। সকালবেলা তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, রান্নাবান্না করেছি, করে এই বাড়িতে এসেও গেছি। এসে মাকে বললাম আগে চাটা করো, চাটা খাই, কেন এত ঠান্ডা লাগছে। জানি না এবছরের শীতকালটা আমার মনে হচ্ছে তাড়াতাড়ি পড়ে যাবে, অনেক তাড়াতাড়ি পড়ে যাবে। কেন এই অন্যান্য বছর কিন্তু এই টাইমটাতে, নভেম্বরের এই টাইমটাতে কিন্তু এতটাও ঠান্ডা আবার লাগে না, কিন্তু এই বছর দেখছি যে ভালো ঠান্ডা লাগছে। অবশ্য তার আগে তো প্রচুর বৃষ্টি হয়েছে না, মানে মনে হয় সেই কারণেই হয়তো ঠান্ডাটা এবার একটু তাড়াতাড়ি পড়তে পারবে। তো মাকে তো বললাম চা বসাতে, জানি না মা কী করছে। আর আমি এখানে এই যে জামা কাপড়গুলোকে ভাঁজ করে দিলাম। হ্যাঁ, আর ওই দিকে কিন্তু ননিরাও ঘুম থেকে উঠে পড়েছে। এই যে ননিরাও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এখন এরম বসে রয়েছে। আর দেখি মা কোথায় চা করছে। ও মা, চা করলে? চা হয়ে গেছে অনেক সকালে, গরম হচ্ছে। গরম হচ্ছে আবার। তো এই যে রান্না করেছি আজকে, কি বলুন তো, এই যে ভোলা মাছের ঝাল করেছি, ভোলা মাছের ঝাল, আর করেছি হচ্ছে ডাল, আর হচ্ছে বেগুন ভাজা। আর ভাবছিলাম হচ্ছে একটু পেঁয়াজকলি ফুলকপি কাটা ছিল ভাজবো, কিন্তু ভাবলাম না, ওটা রাত্রিবেলা ভাজবো, তাহলে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখন একটু বেগুন ভাজা করেছি, হ্যাঁ, আর ডাল করে দিয়ে এসেছি। কেন এটা মাছটা একদম ঝাল ঝাল করেছি, যার ফলে ঝোল টোল কিছু করিনি। আর ভোলা মাছের কিন্তু ঝোল টোল আমার মনে হয় ভালোও লাগে না, একটু ঝাল সর্ষে দিয়ে হোক। সর্ষে দিন আগের দিন খেয়েছি বলে আজকে আর সর্ষে দিলাম না, আজকে এরকমই করলাম। আগে চাটা খাই, তারপর ঘন্টু বাবাকে রেডি করি, তারপর আবার আসছি। শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার। বুঝতেই পারছো আমি কোথায় এসে গেছি, ঠাকুর ঘরে এসে গেছি। মোটামুটি সমস্ত জোগাড় করে নিয়েছি। দেখো ভোলে বাবাকেও রেডি করে নিয়েছি, ভোলে বাবার মাথায় যে জল ঢালবো সেটাও জোগাড় করেছি, ননীদের স্নান করাবো সেটাও, আবার বেলপাতা ফুল সবই জোগাড় করে নিয়েছি। মোটামুটি ওখানে ফুলও এসে গেছে, ননীদের ওই যে স্নান করবে যে জামা জোগাড় হয়ে গেছে। ননীরা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর উপরে সমস্ত ঠাকুরগুলোকে পরিষ্কার করে জল গামছা দিয়ে মুছিয়ে দিয়েছি। বৃহস্পতিবার তো মুছিয়ে দিই। আর তার আগে বলি, তোমরা কেমন আছো? মোটামুটি তো ঠান্ডা পড়েছে, আশা করি তোমরা ভগবানের আশীর্বাদে, রাধা গোবিন্দের আশীর্বাদে তোমরা ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, রাধা গোবিন্দের আশীর্বাদে ভালোই আছি। আর বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। নাতি নাতনি মেয়ে সবাই বেরিয়ে গেছে। এখন আমি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা চটপট করে করে নেবো। কেন, তোমরা তো জানোই আমার নাতি খুব দুষ্টু, স্কুলে গেছে, আসার আগে আমি ছটপট করে পুজোটা করে নিই, আবার তোমাদের কাছে আসবো। দেখো বন্ধুরা, আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেল। ঘট পেতে লক্ষ্মী ঠাকুরকে মালা পরিয়ে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। গণেশ ঠাকুরকেও একটা মালা পরিয়েছি। আজকে কিন্তু ঠাকুরের আসনটা খুব ফুল দিয়ে সাজিয়েছি, শীতকাল তো এখন গাঁদা ফুলটা বেশি হচ্ছে, তাই গাঁদা ফুল দিয়ে ঠাকুরের আসনটা খুব সুন্দরভাবে সাজিয়েছি। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো। দেখো ভোলে বাবার মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি। এদিকেও ভোলে বাবাকেও মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি। সব ঠাকুরকেই আজকে ফুল দিয়েছি। এই খেপি মাকে একটা জবা দিয়েছি, আর এই উপরে বড় মাকেও একটা জবা বেলপাতা দিয়েছি, ভোলে বাবাকেও বেলপাতা ফুল দিয়েছি। সব ঠাকুরকে দেখো গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি। দেখো জবা ফুল বেশি ছিল না বলে তারা মাকে গাঁদা ফুল দিয়েছি, নলেটেশ্বরী মাকে একটা জবা দিয়েছি। এদিকেও খেপি মাকেও গাঁদা ফুলও দিয়েছি, আবার জবা ফুলও দিয়েছি। বজরংবলীকেও নীলকণ্ঠ ফুল আর জবা ফুল দিয়েছি। এবার দেখায় আমার সোনাদের, কানাই সোনা, বোঝো সোনা, গপু সোনা, এরাও রোজকার মতন স্নান করে ঝাঁকঝিক জামা পরিয়েছি। এখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো এখনও ওদের সোয়েটার বের করিনি, তাই ঝাঁকঝিক জামা পরিয়েছি। গরমটা কম, ঠান্ডা পড়ে গেছে,
গরমকালে তো দড়িয়ালা দড়িয়ালা জামা পরাতাম। আর ওদেরকেও দেখো ফুল তুলসী দিয়েছি, চন্দনের ফোঁটা দিয়েছি, আর একটু সাইডে দেখো ফুল দিয়ে সাজিয়েছি। ভোগে একই ভোগ দিয়েছি। এদিকে রাধা গোবিন্দ কোথায় রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। বলরাম, জগন্নাথ, সুভদ্রাকেও পরিষ্কার করে ওদের জামাটা একটু পাল্টিয়ে দিয়েছি, ফুল দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। এবার বলি, আমার ননী সোনা আমার একার না, কিন্তু সকলেই ননী সোনা। ননী সোনা রোজকার মতন স্নান করেছে, ধোয়া জামা পরেছে, ফুল তুলসী দিয়েছি, টগর ফুল দিয়ে একটু সাজিয়েছি, আবার গাঁদা ফুলও দিয়েছি দেখো। আর ভোগে একই ভোগ দিয়েছি। তোমরা ননী সোনাকে ভালোবেসো, ননী সোনার পাশে থেকো, আমাদেরও পাশে থেকো, সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে হরে কৃষ্ণ। আর এদিকে বৃহস্পতিবার বলে একটা ছোট্ট করে আলপনা দিয়ে আমি পুজো দিই। তাহলে আমার পুজোটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো। আর আমার অনুরোধ রইল আমার ভিডিওটা তোমরা দেখো। এবার আমি ভোগের থালাগুলো নামিয়ে দিই। দেখো বন্ধুরা, পনিরের তরকারি করবো নিরামিষভাবে একদম। পনিরটা কেটে নিয়েছি ডুমু ডুমু করে, এখানে আলুও কেটে নিয়েছি ডুমু ডুমু করে, আর এখানে মশলাও জোগাড় করে নিয়েছি। টমেটো দিয়ে হবে, জিরে, ধনে, গরম মশলা, হলুদ, নুন, চিনি, আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়ে আমি পনিরের তরকারিটা করব। কিভাবে করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো। দেখো কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আগে পনিরটা আমি হালকা করে ভেজে নেব। এই যে পনিরটা দিয়ে দিই। খুব হালকা করে ভাজবো, একটু হালকা করে ভেজে নিই, আবার পরে আসছি। দেখো আমার পনিরটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। পনিরগুলো তুলে নিই। দেখো পনিরগুলো ভেজে সব তুলে নিয়েছি। কড়াতে একটু তেল দিয়ে এক দুটো শুকনো লঙ্কা ভেজে আমি উঠিয়ে রাখছি। একটু জিরে ফোড়ন দেবো, ফোড়নটা হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো অল্প অল্প ভাজা হলে তারপরে মশলাটা দেবো। দেখো আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা সব কিছু দিয়ে একসাথে একটু সামান্য জল দিয়ে মেখে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে গরম জল দেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, কিন্তু তেলও বেরিয়ে গেছে। আলু কিন্তু ভাজাতে অনেকটা নরম হয়ে গেছে। এই দেখো মগের মধ্যে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা এবার দিয়ে দেবো। ঝোলটা ফুটলে পনিরগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে, আলুও নরম হয়ে গেছে। কালারটা দেখো, কালারটা কেমন লাগছে তোমাদের। এইবার আমি এই পনিরগুলো দিয়ে দেবো। কাঁচা
লঙ্কা রেখেছিলাম, ভাজা লঙ্কা দুটো উপর দিয়ে দেবো। তাহলে একটু ফুটে যাক, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, পনির আলু কিন্তু ফুটে গেছে। তাহলে পনির আলু দিয়ে, মশলা দিয়ে, টমেটো দিয়ে আমার তরকারিটা, নিরামিষি তরকারিটা হয়ে গেল। দেখো বন্ধুরা, বৃহস্পতিবারে আমার সব রান্না বান্না হয়ে গেছে, সব ঢেকে রেখে দিয়েছি। তোমাদেরকে পরে দেখাবো। নাতনি স্কুল থেকে আসবে, নাতনি ভিডিওটা করে দেবে, তখন তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দেবো আমি কি কি রান্না করলাম। আজকে লাঞ্চ কি? আজকে তো বৃহস্পতিবার, আজকে কি ব্যাপারটা বলতো? কালকেরই সব মাছ রান্না করা ছিল, আজকে কি কি একটু করেছো? হ্যাঁ হ্যাঁ। আর তোমার আজকেও কি কি করেছি, কালকে কি কি আছে সব দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দাও। এই যে এটা কালকে এই যে মাম্মা ভেটকি মাছের ঝাল নিয়ে এসেছিল, সেটা রয়েছে মাথাটা। হ্যাঁ, আর আজকে রান্না করেছে ভোলা মাছের ঝাল, মাম্মাই করেছে, নিয়ে এসছে। আর আমি এটা কালকে না, চুনো মাছ না, এটা বাঁধাকপি, বাঁধাকপি আলু দিয়ে টমেটো দিয়ে তরকারিটা। আর এটা আমাদের এই কাটাপোনা মাছ, একটা বিমস আলু দিয়ে ঝোল আছে। আর আমি টাটকা রান্না করেছি আজকে ডাল, ধনেপাতা দিয়ে, গাজর দিয়ে, মুসুরির ডাল, আর বেগুন ভাজা। আর এদিকে লাল লাল করে আলু দিয়ে, পনির দিয়ে, টমেটো দিয়ে পনিরের তরকারি। আর লাস্টে দেখায় সাদা ভাত। এই আমাদের দুপুরের খাওয়া দাওয়া। ওমা কি দিয়ে খাচ্ছ? ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, বাঁধাকপি, বেগুন ভাজা, ভোলা মাছের ঝাল, আবার এদিকে আছে ভেটকি মাছের ঝাল। তাহলে বন্ধুরা, দুই রকম মাছ দিয়ে ভাত খাচ্ছি আজকে। তাহলে খেয়ে নিই তাড়াতাড়ি করে। গুড ইভিনিং বন্ধুরা, অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি। আর এখন ঘড়িতে বাজে পুরো 8টা। আজকে অনেক দেরি করে অফিস থেকে এসেছি, 7টা, হ্যাঁ 7টা বেজে গেছে আজকে অফিস থেকে এসেছি। আর এই যে ঘন্টু বাবা এখানে পড়ছে, তো বই পড়ছে, ও বই পড়ছে কি, ওকে পড়াচ্ছিলাম আমি। তো এখন হচ্ছে ওই ঘরে ম্যামও আছে, ম্যাম মেয়েকে পড়াচ্ছে। আর আমি মাকে বললাম যে একটুখানি মাথায় তেলটা দিয়ে দিতে, কেন কালকে মাথাটাকে একটুখানি শ্যাম্পু করবো। তাই মাথা শ্যাম্পু করার আগে ভাবলাম যে এই তেলটা বানিয়েছিলাম, দেখিয়েছিলাম, সেই তেলটা একটুখানি মাথায় মাখবো। তো মা মাখাক, সেটা এরকম করে মাখাচ্ছে, দেখাবো একবার। কি বলেন তো, নিজে নিজে মাখা যায় ঠিকই, কিন্তু কেউ মাখিয়ে দিলে না বেশ রুটগুলোর মধ্যে ভালো করে মাখায়, তো তাই জন্য মাকে বললাম একটু লাগিয়ে দাও। একা একা না অত ভালো করে লাগানো যায় না তেলটা। কি যে পড়াশোনা করলো তার কোনো ঠিক নেই, এখন হয়ে গেছে ঢাক বাজাচ্ছে। ঢাক বাজাচ্ছে বাবা? ওই যে সেই ঠাকুর গেছিল ঢাক বাজাতে বাজাতে, ওই বিসর্জনের পর থেকে ঘন্টু বাবা এরকম একটা খেলা শিখেছে, ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে। আর বন্ধুরা, মাথায় কিন্তু তেল একদম চপচপ করে লাগিয়ে দিয়েছি। তেল লাগানোর সময় একটু ভিডিও করতে পারিনি, কেননা হচ্ছে মেয়েকে বললাম না ম্যাম পড়াতে এসেছিলো, তাই একদমই ভিডিও করতে পারিনি। মা তেলটা লাগিয়ে দিয়েছে। এবার হচ্ছে আমি ড্রেসটাকে চেঞ্জ করব, ওই বাড়িতে যাব, গিয়ে দেখা যাক কি হয় না হয় ওই বাড়িতে। ঘন্টু বাবা তো পড়লো তো নাই, হ্যাঁ পড়ে নাকি ঘন্টু বাবা? আর 14 বার শুধু কোলে উঠে আসছে, ওকে কি পড়াবো? ওকে পড়াতে গেলে ও কোলে উঠে আসছে। আর এখন আবার বলছে আমি ঢাক বাজাচ্ছি বলে ওই রকম করে ঢাক বাজাচ্ছে। মানে সেই ভাসানের পর থেকে, মানে বিসর্জনের পর থেকে ওই যে সব দেখেছে ঠাকুরগুলো যাচ্ছে ঢাক বাজিয়ে বাজিয়ে, ওটাই একটা নতুন খেলা শিখেছে, মানে ওরকম করেই এখন খেলছে। এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে এদিক যাচ্ছে। চলে এসেছি এই বাড়িতে। আর আসার সময় হচ্ছে রুটি কিনে নিয়ে এসেছি। আর হচ্ছে এই যে ফুলকপি, পেঁয়াজকলি, আলু কাটাই ছিল, মানে আলুটাকে এখন কাটলাম। আর ফুলকপি, পেঁয়াজকলি এগুলো কেটে দিয়ে গেছিলো মামুনি দি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো, এটা ভাজা করব, রুটি দিয়ে খাবো। শীতকাল আসলেই কিন্তু এটা প্রায় ম্যাক্সিমাম লোকের বাড়িতেই হয়ে থাকে, তাই না? আর এই ফুলকপি, পেঁয়াজকলি, আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে রুটি কিনে নিয়ে চলে এসেছি। আমি খাবো হচ্ছে একটা রুটি, কেন রাত্রিবেলা না আমার খেতেই ইচ্ছা করে না, কেন জানি না। আর দুপুরবেলা অনেকটা দেরি করে খাই তো অফিসে, তারপরে কনস্ট্যান্ট বসে থাকি, পেটটা যেন একদম ভার হয়ে থাকে, একদম খেতেই ইচ্ছা করে না। তো কড়াইটা আমার একদম গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। রাত্রিবেলা একদমই তেলটা দিয়ে দিলাম, কথাটা থামিয়ে দিলাম কেন বলতে কেন যদি তেলটা বেশি পড়ে যায় ওই জন্য
ওই জন্য কথাটা থামিয়ে দিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, রাত্রিবেলা আমার একদমই খেতে ইচ্ছা করে না, কেননা অনেকটা অবেলা করে খাই তো, পেট একদম ভার হয়ে থাকে। তাই জন্য একটাই রুটি খাবো আর এই ভাজাটা খাবো। এই ভাজাটা খেতে ভালো লাগে, কিন্তু একটু অম্বলও হয়, কিন্তু পেঁয়াজকপি ফুলকপি আলুতে একটু কিন্তু অম্বলও করে। হাতটা ধুয়ে নিই, তো ভেজে নিই। হ্যাঁ, তারপরে আবার এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে আর এই যে ঢাকনা দিয়ে দিই, ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা হোক, আস্তে আস্তে হোক। তো আশা করি এরকম ফুলকপি আলু পেঁয়াজকলি ভাজা অনেকের বাড়িতেই শুরু হয়ে গেছে। রাত্রিরে বা সকালে জলখাবারের মেনু রুটি আর এই ভাজা। আমাদের সকালে জলখাবারের থেকেও রাত্রিবেলা এটা মানে রাত্রিবেলা ম্যাক্সিমাম দিনই হয় শীতকালে, কেননা এটা মানে কি বলবো, খেতেও ভালো লাগে আর সবথেকে ইজি। একটুখানি ভাজা করে নিলাম, হয়ে গেলাম। আর আজকে শরীরটা এতটাই টায়ার্ড লাগছে না, তার মধ্যে মাথায় তেল দিয়েছি তো, মানে মনে হচ্ছে না ঘুম নেমেই আসছে আমার কোথা থেকে, ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে। তাই ভাজাটা ওখানে হোক আস্তে আস্তে। আর ভাবছি যে কি আর দেখাবো রাত্রিবেলা, আর তো দেখানোর মতন কিছুই নেই। তো রাতের ডিনার তো দেখিয়ে দিলাম। হ্যাঁ, ওই ভাজা পেঁয়াজকলি ফুলকপি আলু ভাজা আর রুটি, এটাই হচ্ছে রাত্রির ডিনার। তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিলাম। জানি আমার এফোর্টটা খুবই কম ভিডিওর পিছনে, কেননা একদমই আমাকে দেখাই যাচ্ছে না ভিডিওতে। কি বলবো, আর অফিসের তাড়নার জন্য না সারাদিন তো সময় দিতে পারি না, সকালবেলায় যেটুকুনি টাইম আর হয়ে উঠছে না। তাও তো এখন লাইভ টাইপ কিছুই করতে পারছি না, রিলসও করতে পারছি না ঠিক মতন, একটু চাপ হয়ে যাচ্ছে। আর সন্ধেবেলা না অফিস থেকে এসে আগে যেরকম ভিডিও একটু টুকটাক করতে পারতাম, এখন হচ্ছে ম্যামও এসে যাচ্ছে, কেন সামনেই হচ্ছে ফাইনাল এক্সাম। সেই দিকটা প্লাস ঘন্টু বাবা এখন একটু আস্তে আস্তে বড় হচ্ছে, ওর দিকেও টাইমটা দিতে হবে আমাকে, কেননা এখন থেকেই যদি ঠিকঠাক মতন না ঘন্টু বাবার পিছনে টাইম দিই, মানে পড়াশোনা দিয়ে, মানে এখন তো আস্তে আস্তে বলছে, এই মুখে মুখে পড়াগুলো যদি এখন ঠিকঠাক মতন টাইম না দিই, তাহলে বড় হাই স্কুলে আর কি চান্স পাওয়াটা খুব টাফ। এখন তো সবই কম্পিটিশন, জানেনি কম্পিটিশন মার্কেট, তাই বড় স্কুলে চান্সের জন্য ভীষণভাবে এখন থেকে প্রিপারেশন করতে হয়। আর মেয়ের বেলা তো ঠিক তেমনি, আমি পড়াতাম, আমি অফিস থেকে এসে প্রিপারেশন নিতাম। আর ঘন্টু বাবা না যেহেতু মেয়েকে পড়াতে আসে যখন ম্যাম, তাই জন্য না ও বলে যে আমিও পড়বো। যাই হোক, এটা একটা ভালো আর কি অভ্যাস দাঁড়াচ্ছে। হ্যাঁ, তাই জন্য সন্ধেবেলাটা একদমই ভিডিও করতে পারি না। আগে যাও বা টুকটাক হতো, কিন্তু এখন কদিন একদমই না, কেননা আগে ভাবছি যে এইসব ভিডিওর আগে হচ্ছে আমার এদের ফিউচারটাকে আগে ঠিকঠাকভাবে তৈরি করতে হবে, তাই না? তাই এখন থেকে যদি ঘন্টু হওয়ার পিছনে মানে না আর কি টাইম দিই, তাহলে হাই স্কুলে মানে বড় স্কুলে চান্স পাওয়াটা ভীষণ মানে মুশকিলের ব্যাপার। তাই এদের ফিউচারটাকে আগে তৈরি করার জন্য আমাকে মানে এখন একটু ভিডিওটাতে খুব কমই দেখা যাচ্ছে, মানে ভিডিও করতেই পারছি না। তো যাক, অনেক কথা বলে ফেললাম। আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতন টাটা বন্ধুরা।